তো খেপব যে হুজুরে আমরা বিপক্ষে বলতেছে, কারোর বিপক্ষে না। হারাম সকলের জন্যই হারাম, জুলুম সকলের জন্যই জুলুম। এই জন্যে তো শয়তানে তো কিছু 30টা দিন কিচ্ছু করতে পারছি না, আজকে যখন সারা পেয়েছে 30 দিনের কাম আজকে একদিনই করে দেব, এই জন্য ঈদের দিন ঈদের নামাজে গিয়ে মার্ডার করে ফেলছে 2টা। যারা করছে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখনো যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে, আমাদের পেছন কিন্তু ছাড়ে নাই, শয়তান ছাড়ছে না। এই জন্যে এই শয়তানের কাছ থেকে নিজেকে সেফ করার জন্যে আল্লাহ তাআলা প্রত্যেক ফরজ ইবাদতের আগে পরে কিছু না কিছু ইবাদত দিয়ে দিয়েছেন, সুন্নত নফল বন্দেগী দিয়েছেন। তো ফরজ রোজা যেন নষ্ট না হয় এটার জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে শাওয়াল মাসের 6টা রোজা দিয়েছেন। এই 6টা রোজা আমার আপনার সকলের রাখা এটা ফরজ না, তবে ফরজ রোজাগুলি হেফাজত করার জন্য জরুরি। আমি গত বছর আপনাদের খেদমতে আরজ করছিলাম, মক্কা শরীফের এক ব্যক্তির সঙ্গে একজন বড় বুজুর্গর তাআল্লুক হয়েছে। মসজিদে যাইতে যেতে ওই আলেমের সঙ্গে সাধারণ ব্যক্তির পরিচয় হয়েছে। পরে মোহাব্বত সৃষ্টি হয়েছে। উনি বললেন একদিন যে হুজুর, আমি তো অসুস্থ হয়ে গেছি, সম্ভবত আমার মরণ হয়ে যাইতে পারে, তো আপনি যদি দয়া কইরা আমাকে আপনার ইন্তেকালের পরে কাফন দাফন করে আমারে আপনি মেহেরবানি করে কবরের মধ্যে নিজেই দাফন করেন, দাফন করার পরে ওই রাত্রিতে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আপনার উসিলা আমারে মাফ করে দেন। তো উনি ওই একজন ইমানদার ব্যক্তির এই অনুরোধ রক্ষা করার জন্যে ওই লোকের ইন্তেকাল যখন হয়েছে, ইন্তেকাল হওয়ার পরে নিজেই গোসল দিয়েছেন, কাফন পরাইছেন, দাফন করছেন, এবং দাফনের পরে রাতের বেলা উনি যখন তার কাছে, তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি ওই ব্যক্তির সঙ্গে মোলাকাত করছেন, এবং গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে যে, হে অমুক, আমার এই বন্দার কবরের পাশে বসে তার মাফির জন্যে তোমার কোনো কষ্ট করতে হইতো না, শাওয়াল মাসের 6টা রোজা সে রাখতো, এর বরকতে আমি তার মাফ করে দিচ্ছি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।